ঘরে থাকা মশলা দিয়ে গরু গোশত কিভাবে অনেক মজা করে রান্না করা যায় আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। গরু গোশত তো আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, কিংবা এক একজন এক একভাবে রান্না করে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু আজকে আমি গরু গোশতটা আলু দিয়ে রান্না করব, এই জন্য আলুটা প্রথমেই ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা ছিটিয়ে আলুগুলো ভাজলে আলুগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটে না। তো কিছুক্ষণ আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। আলু দিয়ে গরু গোশত রান্না করলে আলুগুলো যদি একটু ভেজে দেওয়া হয় গোশতের তরকারিটাতে, তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তো আলুগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লং সবকিছুই নিয়েছি। তো গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়েছি। সবকিছু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আমি আজকে 1 কেজি পরিমাণ গরু গোশত রান্না করতেছি, এই অনুযায়ী এই মশলাগুলো দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। গরু গোশত রান্না করলে আমি সবসময় ভাজা জিরার গুঁড়াটাই দিই। ভাজা জিরার গুঁড়াটা দিলে গোশতের তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবগুলো মশলা দেওয়ার পর মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা গরু গোশত। গরু গোশতটা দেওয়ার পর এখন আমি মশলাটার সাথে গরু গোশতটা একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। তো গোশতটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আর কোনো পানি দিব না। গোশত থেকে যে পানি উঠবে এই পানিতে গোশতটা সুন্দর কষানো হয়ে যাবে। তো গোশতটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গোশতটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যেই প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর আমার বাসায় গরু গোশতর তরকারিটা বেশিরভাগ আলু দিয়ে রান্না করতে হয়। আমার বাচ্চারা গরু গোশত থেকে আলু খেতে বেশি পছন্দ করে। তো আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলু ও গোশতটা একসাথে একটু কষিয়ে আসার জন্য। ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট আলু ও গোশতটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আর গরু গোশত রান্না করলে আমি সবসময় গরম পানি দেই। আর গরম পানিটা দিলে কিন্তু গরু গোশতটা রান্নার পর অনেকটাই নরম থাকে। ঝোলের জন্য পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে। এখন চুলার আঁচটা হাই হিটে রেখে ঝোলটা শুকানো পর্যন্ত আর গরু গোশতটাও পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরই ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ও কিছু আস্ত কাঁচামরিচ। তো জিরার গুঁড়া ও কাঁচামরিচটা দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গরু গোশতটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আর বেশি সময় রান্না করব না, ঢাকনাটা দিয়ে 3-4 মিনিটের জন্য দমে রেখে দিব। তো ফিরে আসলাম 3-4 মিনিট পর। দেখুন উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন আমি তরকারিটা একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর গরু গোশতের তরকারি দিয়ে কিন্তু চালের আটার রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি চালের আটার রুটি দিয়ে গরু গোশতের তরকারি খেয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই গরু গোশতের তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।